নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে বিখ্যাত হয়েছেন। তার আবার বিলে, নরেন, নরেন্দ্র এমন সব নামও ছিল। তার মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী, যার কাছ থেকে নরেন্দ্রের প্রাথমিক শিক্ষা গ্রহণ শুরু হয় সেই ছেলেবেলা থেকে। একবার হয়েছে কি, বিদ্যালয়ে বিনা দোষে নরেনকে শাস্তি পেতে হয়েছিল। ভূগোলের ক্লাসে সব সঠিক উত্তরই দিয়েছিলেন তিনি, কিন্তু মাস্টার মশাইয়ের মনে হয় যে তার উত্তর ভুল, তাই তিনি নরেনকে শাস্তি দিলেন। নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলছি। কিন্তু এতে মাস্টার মশাই আরও রেগে গেলেন। বেত দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রকে মারলেন তিনি। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা তাঁর মাকে বললেন। মা তাঁকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ তিনি দেখেছিলেন গুরু শ্রী শ্রী রামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন তেমন আচরণেও দেখাতেন। সত্যই কলির তপস্যা। গুরুদেব ও মা উভয়ের মধ্যেই যে সত্যনিষ্ঠার আদর্শ তিনি দেখেছিলেন তা নিজের জীবনে প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের কাছ থেকে তাই জগৎ শুনেছে সেই মহাবলিষ্ঠ বাণী, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না।